প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবরের যে বাড়ি রয়েছে সেই বাড়িটি নিয়ে এখনো মানুষের ধোঁয়াশা কাটে নাই। কি রয়েছে সেই বাড়ির নিচে? অনেকেই চেষ্টা করেছেন খুঁজে বের করার জন্য, পুলিশ সহ অনেকেই, প্রশাসনের অনেকেই গিয়েছেন সেখানে, কিন্তু কেউ কিছু খুঁজে বের করতে পারছে না। কারণ এই বাড়ির নিচে, একদম নিচে পানি রয়েছে। সেই পানির কারণে আসলে পানির নিচে কি রয়েছে তা কেউ বলতে পারছে না। তবে মানুষ কি বলছে ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাঘর নিয়ে, চলুন একটু দেখে আসি। মানে মানুষ ক্ষমতা টিকানোর জন্য মানুষের এতটা নিচে নামাটা। আপনি যদি ভালো করে থাকেন আপনি বেঁচে থাকতেন, তাহলে আপনি পড়াছেন কি কারণে? আমার কাছে মনে হয় যে সেই আমাদের এখানে যত বাংলাদেশের যত লোক গুম খুন সব এখানে আনি ঢুকেছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় থেকে দ্বিতীয় জাহান্নাম দেখালো। আমি শুনছি এরকম আয়নাঘর আছে, আজকে প্রমাণ সরাসরি দেখলাম যে আয়নাঘর আছে। আসলে এখন এটার ভিতরে কি আছে, আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন, এখানে যতগুলো মানুষ সবারই একই প্রশ্ন। আপনি কি শেষ পর্যন্ত যেতে পারছেন? না, শেষ পর্যন্ত যাইতে পারছি না। লাভ স্টেশনে যাওয়া যায় না, কারণ রিক্স হয়ে যায়। রাবিসের দিকে গোলমাল চাপ খাইয়ে যাই। আইসি যে গভীরতাটা দিতে আইছি, আমি ডক্টর ইউনুসের কাছে আবেদন করছি এই জায়গাটা পানি শুকায়া এটার ভিতরে কি ভালো-মন্দ আছে জাস্টিফাইড দেশবাসী দেখো শেখ হাসিনা কি করছে। আসলে কি আয়না ঘর নাকি এটা পানি জমা না কেউ লাইন কাটার জন্য সঠিক জানি না। আসার পর মানে ওই জায়গাটা দেখার পর মানে জাস্ট শরীর শিউরে উঠছে যে মানুষ কিভাবে এটা করতে পারে। তার উচিত না, তার আল্লাহর কাছে কি জবাব দিবে সে, যে এরকমভাবে নিরহ মানুষদেরকে কি করছে একমাত্র উনি ভালো জানে। আমার মনে হয় ওনাকে দেশে যেভাবে হোক আয়না তাকে জিজ্ঞেস করা উচিত যে এখানে কিভাবে কি করছে। তবে আমার মনে হয় তাকে ঠিক এইভাবেই শাস্তি দেওয়া উচিত। এখানে কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য ওনাকে আটকিয়ে রাখা উচিত। পানির নিচে কোনো কিছু দেখা যায় না। এখন যদি আমি বলি ভিতরে লাশ আছে, পানি সেচার পরে দেখবেন কিছুই নাই, বলবেন যে শালা একটা চাপাবাস। আর আরেকজনে বলবো ভিতরে মনে হয় কুমির ছেড়ে রাখছে, কিন্তু কুমির ভিতরে নাই, বলবো এই একটা মিথ্যা কথা। মিথ্যা কথা কোনো দরকার নাই ভাই, যা সত্যি সেটাই। যে এখন এটার ভিতরে কি আছে, আপনার যেমন প্রশ্ন আমারও তেমন প্রশ্ন, এখানে যতগুলো মানুষ সবারই একই প্রশ্ন। আপনি হাজার হাজার মায়ের কোল খালি করে দিয়ে আপনি কেন বলেন আজকে আপনার একটা বাড়ি ভাঙছে? তাতে কি হয়েছে? আপনার একটা বাড়ি গেছে, মানুষের হাজার হাজার মানুষের মায়ের কোল গেছে। এই বাংলাটা হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। ওরা সরকার করে দেখ, আর পৃথিবীতে কোনো চিহ্ন না থাকুক, তার বংশের চিহ্ন না থাকুক। দ্বিতীয় জাহান্নাম, এটা মুসলমানের জন্য কোনো বাড়ি ঘর দুয়ার কোনো কিছু হইতে পারে না। এটা দ্বিতীয় জাহান্নাম। তো এই জাহান্নাম যে তৈরি করেছে আল্লাহ পাক দুনিয়ার থেকে তো তারা দেখাই দিয়েছে, বুঝাই দিয়েছে। তিনি সবার উদ্দেশ্যে দোয়া চাচ্ছেন। কেমন গভীরতা, কেমন গভীরতা, কেমন দর্শক, তিনি পানির নিচে দীর্ঘক্ষণ যাবত আমরা দেখছি তিনি পানির নিচে রয়েছেন। তিনি যাওয়ার আগে সবার নিকট দোয়া চেয়ে গিয়েছেন। আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? ভিড় আমরা দেখছি। কতটুকু গভীর? উঠে আসেন, উঠে আসেন। আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন?
ভাই আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? বেশি পানি গভীর আছে। বললাম আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? না শেষ পর্যন্ত যাইতে পারছি না, লাভিস পর্যন্ত যাওয়া যায় না, কারণ রিক্স হয়ে যায়, রাবিস এদিকে এদিক গোলমালে চাপ খাইয়ে যাই, তাহলে সমস্যা, অনেক পানি বুঝলেন। ভাই আপনি কতটুকু পর্যন্ত গিয়েছেন? মানে আমি গভীরতা পাননি খুঁজে? এখনো তো মানে 7 ফুট 8 ফুট গভীর পর্যন্ত গেছি, এর ভিতরে আর যাওয়ার কোনো পরিবেশ যাওয়া নেই বুঝলেন। এখানে নিচের জায়গাটা কি কোনো অনুধাবন করতে পেরেছেন আপনি? মনুমান আরো গভীর মনে আছে যে। এই গভীরতা কেমন ভাইয়া? এই ভাই আমার কথা শুনুন, আমি আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনাতানা হাওড় এলাকা। আমি 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 আজকে আমার কথা শুনুন, আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনাতানা হাওড় এলাকা। আমি আমার বিস্কুট তলে বলি আমি মাছ ধরতে পারি। আজ মাছ চিনেন, আমি যে ফুটটা দিয়ে আইছি, যে গভীরতাটা দিতে আইছি, আমি ডক্টর ইউনুসের কাছে আবেদন করছি এই জায়গাটা পানি শুকায়া এটার ভিতরে কি ভালো-মন্দ আছে দেশবাসী দেখো শেখ হাসিনা কি করছে।